যেমন তোমার জন্য আজকে প্রশ্ন আলমের জন্য প্রশ্ন হচ্ছে, ওযুর মধ্যে কয়টি ফরজ? কোরআন মজিদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি দর্শক আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দর্শক, শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এসো ইসলাম শিখি এবং শেখাই এর প্রথম পর্ব। আর এই প্রথম পর্ব করার জন্য আমরা দাঁড়িয়ে আছি ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের অন্তর্গত টিটিহা গ্রামের জামে মসজিদে। দর্শক, আজকে আমরা এখানে আলোচনা করব ইসলামের ছোট ছোট প্রশ্ন নিয়ে। যিনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে সালাতে মুস্তাফা, অর্থাৎ সহি নামাজ শিক্ষা। আর যিনারা পারবেন না তাদের জন্য সান্ত্বনা পুরস্কার হিসাবে থাকবে চকলেট। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আজকের পর্ব আমরা শুরু করি। মুন্না আলম। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে একটা প্রশ্ন তুলো, খোলো খোলো প্রশ্নটা খোলো, কি আছে তোমার ভাগ্যে দেখি। মুন্না আলমের জন্য প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফে কতগুলি রুকু আছে? 540টি। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এই জন্য তোমার জন্য থাকছে সালাতে মুস্তাফা বা সহি নামাজ শিক্ষা। না, যাও। এরপরে প্রতিযোগী মোহাম্মদ রিয়াজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। না, একটা প্রশ্ন তুলো তো দেখি তোমার ভাগ্যে কোন প্রশ্নটা অপেক্ষা করছে। খোলো খোলো। ওযুর মধ্যে কয়টি ফরজ ও কি কি? উজুর মধ্যে 4টি ফরজ। মুখ ধোয়া, কোনোই পর্যন্ত হাত ধোয়া, মুখ মাথা মাসা করা, পা ধোয়া। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। উজুর মধ্যে 4টি ফরজ। প্রথমত মুখমণ্ডল ধোয়া, দ্বিতীয় কোনোই পর্যন্ত হাত ধোয়া, তৃতীয় মাসা করা, চতুর্থ পা ধৌত করা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, উত্তর ঠিক হয়েছে। এই জন্য তোমার জন্য থাকছে সালাতে মুস্তাফা। এরপরে প্রতিযোগী আসিয়া খাতুন। খোলো। আসিয়া, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন মজিদ। মাশাআল্লাহ, তোমার উত্তর সঠিক হয়েছে। এই জন্য তোমার জন্য থাকছে একটা রেহেল। আচ্ছা, তুমি সূরা ইখলাস পারবে? কুল হু আল্লাহু আহাদ। আচ্ছা বলো দেখি। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, যাও। এর পরের প্রতিযোগী মামুন আল রশিদ। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন ওঠা, খুলে দাও। মামুন, তোমার জন্য আজকে প্রশ্ন, নবীজির প্রথম স্ত্রীর নাম কি? প্রথম স্ত্রীর অপশন হজরত ফাতেমা, না হজরত আসিয়া, না হজরত খাদিজা, না হজরত রুকাইয়া? হজরত হাদিজা। হজরত হাদিজা। সঠিকভাবে বলো। হজরত হাদিজা। নিয়ে নেব।
হজরত খাদিজা নয়, তোমার উত্তর ভুল। এই জন্য তোমার জন্য থাকছে চকলেট। হজরত খাদিজা, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরের প্রতিযোগী সরফরাজ শেখ। এদিকে মুখ। তোমার প্রশ্ন, কোরআন শরীফে কতগুলি সাজদা আছে? কোরআন শরীফে 14টি। কয়টি? 14টি। 14টি সঠিক? এটা সঠিক না ভুল? সঠিক। আচ্ছা, সঠিক ধরে নিলাম। এই জন্য তোমার জন্য থাকছে সালাতে মুস্তাফা। এরপরে প্রতিযোগী রিয়া খাতুন। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন তোলো দেখি। খোলো, সামনে মুখ করো। রিয়া, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ইনজিল কোন নবীর উপর নাজিল হয়? মুসা আলাইহিস সালাম। সঠিকভাবে বলো। ঈসা আলাইহিস সালাম। ইনজিল ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নিয়ে নেব। ইনজিল কোন নবীর উপর নাজিল হয়? মুসা আলাইহিস সালাম। তোমার উত্তর ভুল। এই জন্য থাকছে চকলেট। ইনজিল হজরতে ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়। এরপরের প্রতিযোগী ফাতেমা খাতুন। ফাতেমার জন্য প্রশ্ন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলো। ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম। মাশাআল্লাহ, উত্তর একেবারে সঠিক। আমাদের ধর্মের নাম ইসলাম। আচ্ছা ফাতেমা, তুমি কুল্লুহু পারবে? আচ্ছা বলো দেখি। কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফাতেমা সুন্দর উত্তর দিয়েছে। এই জন্য ফাতেমার জন্য থাকছে রেহেল। এর পরের প্রতিযোগী জাহানারা খাতুন। তোলো। জাহানারার জন্য প্রশ্ন, দয়াল নবীজি কবে জন্মগ্রহণ করেন? 12 রবিউল আউয়াল সোমবারের দিন অথবা 570 খ্রিস্টাব্দের। মাশাআল্লাহ, উত্তর একেবারে সঠিক। মাশাআল্লাহ। আচ্ছা তুমি সূরা ফাতিহা বলো দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ। আচ্ছা তুমি সানা বলতে পারবে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একেবারে সঠিক উত্তর। এই জন্য তোমার জন্য থাকছে সালাতে মুস্তাফা বা সহি নামাজ শিক্ষা। মাশাআল্লাহ। এর পরের প্রতিযোগী রোশনি খাতুন। রোশনি, একটা প্রশ্ন তোলো ওখান থেকে দেখি। এদিকে মুখ করো। তোমার প্রশ্ন, নবীজির দাদুর নাম কি?
বলো নবীজির দাদুর নাম। হযরত আব্দুল্লাহ। তোমার উত্তর ভুল, এই জন্য তোমার জন্য থাকছে চকলেট। নবীজির দাদুর নাম হজরত আব্দুল মুত্তালিব। কি নবীজির দাদুর নাম হজরত আব্দুল মুত্তালিব। ঠিক আছে, এরপরে ভালো করে করবে। এর পরের প্রতিযোগী জাহানারা বেগম। সামনে থাকো। জাহানারার জন্য প্রশ্ন, তওরাত কোন নবীর উপর নাজিল হয়? মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, উত্তর একেবারে সঠিক। আচ্ছা জাহানারা, তুমি সূরা ইখলাস বলো দেখি। কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা সাজদাতে কোন তসবিহ বলতে হয়? সুবহান রাব্বিয়াল আলা। মাশাআল্লাহ, এই জন্য তোমার জন্য থাকছে সালাতে মুস্তাফা। পরের প্রতিযোগী রওনাফ পারবিন। খুলো দেখি। রওনাফের জন্য প্রশ্ন, ঘুমানোর দোয়া কি? কি বলে ঘুমাতে হয়? বলো। আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু। হয়নি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তোমার জন্য চকলেট। যাও। পরের প্রতিযোগী রিয়া শাবনূর পারবেন। তোলো, খোলো দেখি তোমার জন্য কোন প্রশ্নটা অপেক্ষা করছে। তোমার প্রশ্ন, কোরআন শরীফে কতগুলি হুরুফ আছে? কোরআন শরীফে হুরুফ ৭৭,৮৪৫টি। ৭৭,০০০। ৭৭,৮৪৫টি। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। কোরআন শরীফে মোট অক্ষর ৭৭,৮৪৫টি। এই জন্য তোমার জন্য থাকছে সালাতে মুস্তাফা। ঠিক আছে, পরের প্রতিযোগী ফারহান আখতার। তোলো। দেখি তোমার প্রশ্ন, নবীজির পিতার নাম কি? মা আমেনা। সঠিকভাবে বলো। নবীজির পিতার নাম হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ। সঠিক সঠিক। আচ্ছা মাশাআল্লাহ, নবীজির পিতার নাম হযরত আব্দুল্লাহ। এই জন্য তোমার জন্য থাকছে রেহেল। পরের প্রতিযোগী রাজীব হোসেন। চলো। তোমার প্রশ্ন, চারজন শ্রেষ্ঠ ফারিস্তার নাম কি কি? মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, আরেকটা ইসরাফিল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। চারজন ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর, এই জন্য থাকছে সালাতে মুস্তাফা। পরের প্রতিযোগী মাহমুদা খাতুন। দেখি
মাহমুদার জন্য প্রশ্ন, ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? 5টি। নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। ইসলামের স্তম্ভ 5টি: নামাজ, রোজা, হজ, জাকাত ও কলেমা। উত্তর সঠিক হয়েছে, এই জন্য থাকছে সালাতে মুস্তাফা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন এসো ইসলাম শিখি এবং শেখাই এর প্রথম পর্ব। আর এই পর্বে স্পন্সর করেছেন আমাদের মসজিদ কমিটি। দর্শক, আমরা এই সমস্ত কাজ করে থাকি কাউকে ছোট করার জন্য না, বরং তাদের কাছ থেকে ইসলামের কিছু জেনে অন্যকে জানানো। তাই এই ভালো কাজে যেনারা স্পন্সর করতে চান আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন আমরা এই টিটিহা জামে মসজিদের সেক্রেটারির কাছ থেকে কিছু জেনে নেব। সেক্রেটারি সাহেব, কেমন লাগছে আজকের এই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আজকে আমাদের ইসলামের প্রতিযোগিতা হলো, কুইজ, খুবই সুন্দর লাগলো। এভাবে ইসলামের চর্চা যদি করে থাকে খুবই সুন্দর হবে এবং আগামীতে আরও খুবই সুন্দর হবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে এটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো। এইরকমভাবেই যদি আমরা দিন বা দিন ছোট ছোট বাচ্চাদের সাথে কুইজ প্রতিযোগিতা আমরা করতে থাকি, অবশ্যই ইসলাম সম্পর্কে অনেক জ্ঞানী হয়ে উঠবেন। ইনশাআল্লাহ আমরা যেন এইরকমভাবেই ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামের বেসিক নলেজ অর্থাৎ কুইজের ছোট ছোট প্রশ্ন করে তাদের কাছ থেকে যেন আমরা উত্তর জেনে নিতে পারি। তো দর্শক, আর বেশি আগে বাড়াচ্ছি না, এখান থেকে সমাপ্তি করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।